হ্যালো বন্ধুরা, কম্পাস ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে পারবেন কম্পাস তার শাশুড়িকে উদ্ধার করার জন্য ছদ্মবেশ ধারণ করে ভিক্ষুক সেজেছে এবং অনুজের লোকেদের সাথে মিশে ভিক্ষুকের বেশে রথযাত্রার ওখানে ছিল। ওইখানে থেকে সে শুনতে পায় পাশের মাঠে তাদের অস্ত্রগুলো লুকোনো আছে এবং সে প্রান্তিককে বলে যে দাদাভাই, পাশের মাঠে সবকিছু লুকোনো আছে, আপনারা গিয়ে সেগুলো উদ্ধার করুন এবং পুলিশের কাছে দিয়ে দেন। প্রান্তিক তার বন্ধুদের নিয়ে সেখানে যায় এবং অনেক খোঁজাখুঁজির পর সেই জিনিসগুলো উদ্ধার করতে পারে। তখন রাজীব বলে, প্রান্তিকদা, আমার খুব ভয় লাগছে, যদি তারা দেখে ফেলে তখন তো ভেজাল হতে পারে। তখন বললেন, না, তাদের কোনো সমস্যা নেই, তারা চিল্লাপাল্লাও করতে পারবে না, চিল্লাপাল্লা করলে পুলিশ ধরে নিবে, না হলে মানুষ জনগণের সাথে তারা মার খাবে। এই ভয়ে তারা কোনো কথা বলবে না, কারণ তারা চুপই থাকবে। এর জন্য তারা আসল জিনিসগুলো সরিয়ে নকল মাল ওখানে রেখে যায়। আর এইদিকে দেখা যাচ্ছে অনুজার লোক তাদের আস্তানায় যাচ্ছিল ঋতুজার কাছে। পিছু করেছে কম্পাস আর বিহান। বিহান তখন আশেপাশে দেখে যে একটা লোক সামনে ছিল, তখন বিহান তাকে মারে। মেরে এক সাইডে রেখে দেয় এবং দেখা যায় ভিতরে ঋতুজা বসে বসে কান্না করছে যে কি হবে এখন আমার, আমি কি বের হতে পারবো না। তখন তার মনে মনে ভাবে যে আমার মনে হচ্ছে আমার ছেলে আর কম্পাস এখানে আসছে আমাকে উদ্ধার করার জন্য। আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে আসবে উদ্ধার করতে। আর এদিকে দেখা যাচ্ছে কম্পাস আর বিহান আস্তে আস্তে করে উপরে উঠছে এবং তাদের লোকদের দেখছে, যাদেরকে মেরে মেরে উপরে গিয়ে তার মায়ের কাছে পৌঁছে। তার মায়ের কাছে গিয়ে বিহান তো দেখে অবাক হয়ে যায়, তার মাকে অনেকদিন পর তার মাকে সে দেখতে পেল। তার মাও বিহানকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার বিহানকে সে অনেকদিন পরে দেখেছে। কম্পাস তার শাশুড়িকে দেখে অবাক হয়ে বলে, মা তুমি এখানেই আছো, আমি জানতাম, কিন্তু আসতে আমার অনেক দেরি হলো। বিহান তার হাতের ব্যাগটা নিচে ফেলে দে তার মায়ের কাছে যায়, গিয়ে মাকে জাপটে দৌড়ে ধরে। আর এইদিকে প্রান্তিকরা ছিল তাদের কাজে, নকল মালগুলো আসল মালের জায়গায় রেখে দিচ্ছিল। আর এইদিকে বিহান তো তার মাকে ধরে কান্নাকাটি করছে, কারণ সে তার মাকে অনেকদিন পর কাছে পেয়েছে। এদিকে বিহানের মা বিহানকে জড়িয়ে ধরে কান্না করছিল, পাশে ছিল কম্পাস। কম্পাসও এসে তার শাশুড়িকে ধরে কান্না করতে থাকে। তখন কম্পাসের শাশুড়ি বলে, আমি কি এখান থেকে বের হতে পারবো? তোরা এটা আমি জানতাম যে আসবি। আর এদিকে দেখা যায় যে প্রান্তিক তার বন্ধুদের নিয়ে ওই নকল অস্ত্রগুলো সব জায়গা মতন রেখে দিচ্ছে। তখন প্রান্তিক চিন্তা করছে সবকিছু ঠিকঠাক হবে তো, কম্পাস পারবে তো বিহান আর কম্পাস তার শাশুড়িকে নিয়ে বাড়িতে ফিরতে। আর এদিকে দেখা যায় যে বিহানের কাকিমা এদিকে রথযাত্রার জন্য রথ সাজিয়েছেন এবং বাচ্চাদের বলছে তোমরা এই রথ টানবে। তখন বাচ্চারা তো মহা খুশি হয় এবং বলে যে হ্যাঁ, আজকে আমরা রথ টানবো, অনেক ঘুরবো, অনেক আনন্দ করবো, অনেক মজা করবো। তার কাকি বলে, হ্যাঁ, আজকে তোমরা রথ টানবে, দাঁড়াও আমি রথটা ভালোভাবে সাজিয়ে দিই। আর এদিকে দেখা যায় যে বিহানের ভাইয়ের বউ এসেছে এবং সে মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছে। তার শাশুড়ি বলল, যাও বাচ্চাটাকে নিয়ে এসো, কিন্তু তারা আনতে দিবে না। তখন তার বিহানের বৌদি আর দাদাভাই আসে। বিহানের কাকি বলে যে যাও বিহানকে ডেকে নিয়ে এসো। তারা বিহানের রুমে যায় এবং গিয়ে দেখে যে ওখানে বিহান নেই, পুতুল সাজিয়ে রেখে দিয়েছে। বিহান বাইরে গিয়েছে এবং তার বৌদিকে মেসেজ করেছে, বৌদি আজকে তুমি ম্যানেজ করে নাও, আমি আজকে বাড়িতে থাকবো না, আমি একটা কাজে গেছি, তুমি কাউকে আমার রুমে আসতে দিবে না। বিহানের বৌদি তখন তার বিহানের দাদাকে বললো যে দেখেছো, আমি তো মেসেজটা দেখিনি, কেউ যদি আমাদের বদলে ঘরে আসতো তাহলে কত বড় সমস্যা হয়ে যেত। বিহান নিশ্চিত কাউকে এই ঘটনাটা জানাতে চায় না, মাকেও জানাতে চায় না, এর জন্য সে না বলে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। বিহানের দাদা বলল, হ্যাঁ, এই ঘটনা কাউকে বলা যাবে না, যে করে হোক এটা আটকাতে হবে, কেউ যেন ঘরে না আসে। তখন বিহানের কাকা ঘরে আসতে চাইলে বিহানের দাদা ও বৌদি বলল যে না কাকা, ঘরে যেতে হবে, বিহানের জ্বর এসেছে, আমরা দেখিয়েছি, বিহানের একটু পরে নাকি এমনি একাতে চলে আসবে। তখন বিহানের যে থাক আমি একটু দেখে বললো, না আর যেতে হবে না। তখন বিহানের ছোট ভাই এসেছে, এসে তার বউকে বলছে, তোমাকে বলেছি না এখানে বাচ্চা কাঁদবে না, বাচ্চাকে ডেকে সে দূরে সরে যায়। তখন বাচ্চা কান্না করতে থাকে। বিহানের মা এদিকে দেখা যাচ্ছে কম্পাসকে আর বিহানকে দেখে সে তো খুব কান্না করছে আর বলছে, অনুজা একটা ক্ষতি করার জন্যই আমার ফ্যামিলিতে ঢুকেছে। আর এদিকে দেখা যায় বিহানের ভাই তার বউকে বলছে যে তোমাকে বলেছি না তোমার এই বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই, তারপর কেন ওদের সাথে মিশছো তুমি? বাচ্চাটা কান্না করতে থাকে। তখন তা বিহানের বৌদি এসে বলল যে এইসব কি শুরু করেছো তুমি? বিহানের কাকি এসে তার ছেলের গায়ে একটা থাপ্পড় মারে আর বলে, তুই যদি এসব আর করিস তাহলে তোর খবর আছে। যখন বিয়ে করেছি তখন তোর খেয়াল ছিল না, এখন তার দায়িত্ব তো তোকে নিতে হবে। বাচ্চারা চুপচাপ সেখানে বসে সব কাহিনীগুলো দেখছে এবং শুনছে। তখন বিহানের মা বলে, তোকে থাবড়ে তোর দাঁত ফেলে দেওয়া উচিত, আরেকবার যদি তুই এসব করিস
তাহলে তোর খবর আছে। তোর একদিন কি আমার একদিন। এখান থেকে সরে যায় তার মা। আর এদিকে দেখা যাচ্ছে ঋতুজা তার ছেলে আর ছেলের বউয়ের সাথে বসে কান্না করছে যে, "আমি এখান থেকে বের হতে চাই। আমাকে এখান থেকে বের কর।" তখন কম্পাস বলল, "হ্যাঁ মা, তুমি এখান থেকে বের হবা আর সকলের সাথে বাড়িতে থাকবে।" তখন এদিকে বিহানের বৌদি তার ভাইকে বলছে যে, "কি শুরু করেছো এগুলো তুমি বাচ্চাদের সামনে? সবসময় এরকম করো না। তোমাদের সমস্যা তোমরা মিটাও। বাচ্চাদের সামনে কেন এগুলো করবে?" তখন এ বলে বাচ্চাটাকে নিয়ে এসে অন্য বাচ্চাদের সাথে নিয়ে যায়। তখন বিহানের ছোট ভাইয়ের বউ বলছে যে, "ও তো আমাকে এখন সহ্যই করতে পারে না। আমাকে দেখলেই ও রাগ হয়ে যায়। আমার মনে হয় আমার এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত।" তখন বিহানের বৌদি বলল যে, "কেন এখান থেকে যাবে? এতদিন লড়াই করেছো। এখন এসে কেন চলে যাবে তুমি? তোমার জায়গা। তুমি কেন ছেড়ে দেবে?" বিহানের কাকিও এইসব কথা বলে। আর এদিকে দেখা যায় মোনালিসা আসে। মোনালিসা এসে প্রান্তিককে আর বিহানকে খুঁজতে থাকে। বিহান তার বৌদিকে বলে যে সামলে নিতে। এর জন্য বলল যে, "কেন তুমি ওদের খুঁজছো?" আর এদিকে কম্পাস তার শাশুড়িকে নিয়ে জোরে বসে আছে। বলছে, "মা আমরা বাড়িতে ফিরবো। তুমি